ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর বাসায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি খুব রিল্যাক্স মুডে আছি। কেন জানো? দেখো এদিকে, দেখো কি চলছে, টিভি চলছে, মানে আমার ভিডিওই হচ্ছে টিভিতে। আর কটা বাজে সেটাও একটু তোমাদের দেখালাম 12টায় বাজে, আর এখন আমার স্নান হয়নি। তো তোমরা হয়তো ভাববে কি ও এত বেলা হয়ে গেছে স্নান না করে টিভি চালিয়ে বসে আছে। তো আমার তো সব কাজ হয়ে গেছে, তোমাদের আগেই বলেছি। ওই যে টিপসটা ফলো করছি, রাতের বেলা সমস্ত সবজি কেটে টেটে রাখছি, আর দিনের বেলা রান্না করেছি চটপট। তাই জন্য অনেকটা সময় পেয়ে গেছি। আর আমার ঘর পুরো ক্লিন করা, সমস্ত কাজ গোছানো, শুধু এখন স্নান করবো আর ঠাকুরকে দেবো আর খাবো। আর কি কি রান্না করেছি না এখন তোমাদের আর বলছি না কি কি রান্না হয়েছে, তবে খাবার সময় তোমাদের দেখিয়ে দেবো কি কি রান্না হয়েছে। আর আরেকটা জিনিস, আমাদের ওই যে পুকুর পাড়ে ওদিকটাতে তোমার পুকুরের যে চারিদিকে যে ব্যারিকেড করা ছিল বাঁশ দিয়ে, তো সেইটা পরিষ্কার হয়েছে। চলো তোমাদের সেটাও দেখিয়ে দিই। তবে গল গ্রিনে আসার পর অনেকগুলো সুবিধা আমি যেমন পেয়েছি। তো প্রথম সুবিধাটা হচ্ছে যে এখানে কোনো কিছু পরিষ্কার করার জন্য আমাদের বাড়তি পয়সা খরচ করতে হয় না। এখানে সোসাইটির লোক এসে প্রতি মাসে সুন্দর করে সব পরিষ্কার করে দিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আগাছা গাছগুলো কত সুন্দর কেটে ফেলে পরিষ্কার করে দিয়েছে। তো এই দেখো মটর ভিজিয়ে দিয়েছি, আলু দিয়ে ছোট ছোট করে আলুগুলো কেটেছি। রাতে ঘুগনি হবে, আর চায়ের জন্য সব সরঞ্জাম রেডি করে রেখে দিয়েছি। আর আমার মানে কি রকম অভ্যাস বলো তো, যে সব কিছু গুছিয়ে রেডি করে রাখা অভ্যাস, এটাই হচ্ছে আমার অভ্যাস। তাই জন্য সব দিনের বেলায় করে টোরে রেখে দিই, রাতের জিনিসও। আর যেগুলো ধরো থাকে সেগুলো আবার মানে এক্সট্রা কাজ, সেগুলো বিকালের মধ্যে কমপ্লিট করে নিই। তো এই দেখো এই মাত্র আমার ঠাকুরকে দেওয়া কমপ্লিট হলো। আর প্রতিটা ঠাকুরকে আমি সোয়েটার পরিয়েছি, দেখতেই পাচ্ছ, কাউকে বাদ দিইনি। আর এত ফুল পরিষ্কার করলাম ঠাকুর আসন থেকে। আচ্ছা, আমার খাবার বেড়ে নিয়েছে। দেখো ভাত, এটা হচ্ছে পাঁচমিশালি আচার, ওই যে গাজর লেবু তারপরে আম দিয়ে করে না সেই আচার। এটা কুমড়ো ভাজা, এটা ফুলকপি আলু ভাজা, এটা হচ্ছে দুটো ডিম আছে, ডিম ফাটিয়ে অমলেট হয়েছে, অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল। তো দুটো ডিম আছে আমার, যেহেতু আমি এই ঝোলটা খেতে খুব ভালোবাসি, ডিমের ঝোলটা, ওই জন্য আমার জন্য দুটো ডিম, আর সাথে আছে লবণ। তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই। ফুলকপি আলু ভাজাটা কিন্তু ডাল ছাড়াই ভালো লাগছিল আচার দিয়ে খেতে। আর আমি ভাত দিয়ে আচার খেতে খুব ভালোবাসি, মানে গরম ভাত শুধু পাঁচমিশালি আচার দিলেও আমি খুব সুন্দরভাবে খেয়ে নিই। আর ভালো লাগছিল গরম গরম খেতে। মাইক্রোওভেনে একটু গরম করে নিয়েছিলাম আজকে। ঘুগনিটা এখন সেদ্ধ করব। আর ঘুগনি সেদ্ধর সময় আমি দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট গোটা পেঁয়াজ টুকরো করে, আর দিয়েছিলাম হলুদ নুন আর সামান্য পরিমাণ জল, মানে যতটা আমি ঝোল রাখবো ততটাই জল দিয়েছিলাম, আর 4টে সিটি মেরেছিলাম। তো ঘুগনিটা যতক্ষণ হচ্ছিল, আর এদিকে দেখো আমি কি মাছ কাটছি বলতো, এটা হচ্ছে যে শুটকি মাছ। আসলে পরের দিনের জন্য ওই রেডি করে রাখছি, টিপসটা ফলো করছি। শুটকি মাছটা কেটে রাখলাম, এটা আলু বেগুন দিয়ে হবে। আর এটা কিন্তু বর খুব সুন্দর বানায়, এই রেসিপিটা তোমাদের শেয়ার করতেই হবে। আর গরম ভাত দিয়ে শুটকি মাছ খেতে কিন্তু শীতকালে খুব ভালো লাগে। তো বাড়িতে আমাদের যেভাবে রেসিপিটা হবে, তো সেই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর যারা পছন্দ করো না শুটকি মাছ খেতে একটা গন্ধের জন্য, আমার এই রেসিপিটা ফলো করলে কিন্তু তোমরাও হাত চেটেপুটে খাবে। তো কড়াইতে দেখো সামান্য একটু সর্ষের তেল দিলাম, আর দিয়ে এখন নারকেলগুলোকে ভালো করে ভেজে দিচ্ছি। আজকে পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। তো নারকেলটা এখন ভাজা হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এরপর কড়াইতে আরেকটু সামান্য তেল দেবো, আর কিন্তু সর্ষের তেল ইউজ করব না। ব্যাস এই যে তেলটা নিলাম, আর এই তেলেই পুরো রান্নাটাই আমি কমপ্লিট করে নেব। তো এখন ভেজে নিচ্ছি পনির। আর আজকে ঘুগনিটা কিন্তু পনির দিয়ে বানাচ্ছি। ঘুগনিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর দেখো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম একটু হলুদ, আর দিলাম সামান্য একটু নুন, দিয়ে ভালো করে পনিরগুলোকে ভেজে নেব। ঘুগনি এমন একটা খাবার, যেই খাবারটা লুচি পরোটা রুটি মুড়ি পাউরুটি, এমনকি স্কুলে বাচ্চাদের যে এখন মিড ডে মিল দেয় সেখানেও কিন্তু অনেক সময় ঘুগনি ভাত দেয়। তো ঘুগনি সব কিছুর সাথে খাওয়া যায়।
তো এই তো দেখো আমার পনির ভাজা রেডি। যখন একটু ব্রাউন শেড এসেছিল পনিরগুলোর মধ্যে, তখনই কিন্তু আমি পনিরগুলোকে তুলে নিলাম। আর আজকে না পনিরের টুকরোগুলো অনেকটাই ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে এতটা ছোট হয়ে যাবে। তো দেখো এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনি স্টিক, আর এই যে কাঠের চামচের 1 চামচ সাদা জিরে। তো দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম। আর তেলের মধ্যে যখন একটা ভালো গন্ধ বেরালো, তখন কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা। আর সব সময় আমি ফোড়ন দিই যখন, তখন কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিই, নয়তো বন্ধ করে দিই। আর গ্যাস যদি বাড়িয়ে রাখি তাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যায় আর খাবারের টেস্টটা একদম পাল্টে যায়। তো এই টিপসগুলো কিন্তু সবসময় ফলো করবে তোমরা। আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তখনই কিন্তু একটা করে টিপস দেবো। আর দেখো পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু একটু নুনও দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আর এরপর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটার মধ্যে কিন্তু আমি আদা বাটা দিইনি। ঘুগনিতে না আদা বাটা না দিলেই ভালো, শুধু রসুন বাটাটা দিলে বেশি টেস্ট হয়। তো এরপরে দিয়ে দিলাম আমি ছোট ছোট করে টমেটো কেটে রেখেছিলাম, মানে একটা টমেটো নিয়েছিলাম বড় সাইজের, তো সেটাই টুকরো করে মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর এরপর দেবো 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো যতটা দিতে হয় তার থেকে একটু কম দিতে হয় ধনের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হওয়ার জন্য। আর এমনিতে তো মটর সেদ্ধর সময় আমি কাঁচা লঙ্কা দিয়েইছিলাম, তাও একটু দিলাম লঙ্কার গুঁড়ো, না দিলেও কিন্তু চলতো। আর ওই যে ঘুগনি সেদ্ধের যে জলটা আছে ওটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর কষানোর সময় তাও একটু দিয়ে দিলাম চিনি। চিনি তো দিতেই হয় রান্নায়, চিনি দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো দেখো এখন মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, এবার কিন্তু আমি ঘুগনিটা দিয়ে দেবো। ঘুগনির মটরের দানাগুলো দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, গোটা গোটা আছে অথচ নরম। আজকে আমি রাতের ডিনারের রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আজকে একটা জায়গায় যাবার কথা আছে। যদি বড় অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে তাহলেই যাব, আর যদি যেতে পারি ওখানে তাহলে তো তোমাদেরকে আমি সেই ভিডিওটা শেয়ার করবই। তো এবার দিয়ে দিলাম পনির আর নারকেল ভাজা। আর নারকেল ভাজা না খেতে আমার খুব ভালো লাগে। তো ঘুগনির ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আর এই সময় কিন্তু আমি কাউসরি মেথি একটু হাত দিয়ে গুঁড়ো করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা স্কিপ করে গেছি, তোমাদের দেখাতে পারিনি, তাই মুখেই বলে দিলাম। আর আজকের পনির ঘুগনিটা কিন্তু আমরা পাউ দিয়ে খাবো। পাউ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এই পনির ঘুগনি। আর এই দেখো ভাজা জিরের গুঁড়ো আছে, এটা একটু উপরে দিয়ে দিই খাওয়ার সময়। এদিকে পেঁয়াজ আর শসা কেটে রেখে দিয়েছি। আর এখন আমি 3টে গ্লাসে জল নিয়ে নিয়েছি। এটা প্রতিদিনের কাজ আমার। কিশমিশ আর 2টো করে কিশমিশ দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এই 2টো সাদা গ্লাস দেখছো কাচের, এই 2টো গ্লাসে আমার আর আমার মেয়ের জল আছে। আর যেটা বড়টা এই গ্লাসের মধ্যে আমি এখন ভেজাবো চিরতা। আর চিরতা কিন্তু খাওয়া খুব দরকার। চিরতা খেলে কিন্তু সুগার সহজে হয় না, তুমি যত ইচ্ছা মিষ্টি খেতে পারো। আর এখন তো ছোট বড় প্রত্যেকেরই সুগার প্রায় হচ্ছে শুনছি, তো মাঝে মাঝে একটু ঘরোয়া টোটকা ব্যবহার করা উচিত। আর কিশমিশের জল খেয়ে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। তো এই দেখো চলে এসেছি একটা মেলায়, আর এই মেলাটা আমার বাড়ির সামনেই। এটা হচ্ছে বারোভূতের একটা মেলা। তো বারোভূতের মেলার একটা মন্দির আছে, তো এই মন্দিরে ঠাকুরের দর্শন আগে তোমাদের করিয়ে দিই, তারপর মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছে। আর প্রচুর ভিড় ছিল, অনেকটা রাতেই গেছি তাতেও কিন্তু এখনো অনেকটা ভিড়। আর এই দেখো আমাদের বাবার দর্শনও করিয়ে দিলাম। আর এখানে না একটা গাছ আছে, গাছের মধ্যে সবাই ঢিল দিয়ে গিট বেঁধে দিয়ে যায়, ওই কিছু মানসিক করলেই যে সেই গাছটা, তো সেটাও তোমাদের দর্শন করে দিলাম। যারা আসতে পারোনি মেলায় তারা ঘর থেকে বসেই ঠাকুরের দর্শন করো। আর এই দেখো এই পাশে যজ্ঞ হচ্ছে আর ফাংশনও হচ্ছে, সেটাও তোমাদের শেয়ার করলাম। আর ঠিক মন্দিরের উল্টো ফুটেই সেই বারোভূতের মেলা। আর প্রচুর ভিড় হয়েছিল, আর রাস্তায় খাবারের স্টল বসেছিল, এদিক দিয়ে গাড়ি যাচ্ছিল, মানে এই জায়গাটা একদম জমজমাট একটা অবস্থা। তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, মানে দাঁড়ানোর এক ফোঁটাও জায়গা নেই। আর অনেক খাবারের স্টল বসেছে,
বিশেষ করে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাইয়ের স্টলটা তো বেশি ছিল, তার সাথে ঘুগনিও স্টল অনেকগুলো বসেছিল। এই দেখো তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর এবার চলে এসেছি একটু কিছু কেনাকাটি করতে, মেলায় আসলে তো কেনাকাটি করতেই হয়। আর আমি একটা বটি ঠাকুরের একটা সারাশি কিনেছিলাম, আর কিছুই কিনিনি। আর এবার একটু ভেলপুরি খেলাম, এবার একটু পেট পুজো করে নিলাম। অথচ বর বলছে বাড়িতে কিন্তু ঘুগনি বানিয়ে এসেছো, খেতে হবে। তো আমি ভাবলাম আগে তো মেলায় খেয়ে নিই, তারপর দেখা যাবে। এরপর ফিশ ফিঙ্গার খেলাম। আর এই দোকানটায় এত সুন্দর খাবারের কোয়ালিটি, তোমাদের কি বলবো, অনেক কিছু বিক্রি হচ্ছিল এই দোকানে। আর মাছ ভরে ভরে ছিল ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাইয়ের মধ্যে। বর যখন খেয়ে বলেছে ভালো, তার মানে ভালোই। আর রাস্তার খাবারকে বর সবসময় ভালো বলে না, কিন্তু আজকে দেখলাম নিজে থেকেই বলছে ভালো, তার মানে সত্যি খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। টাটা, গুড নাইট, শুভরাত্রি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর তোমাদের ঘরের মেয়ে ময়ের সাথে কিন্তু অবশ্যই থেকো।